বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কিনা 5 ওয়াক্ত নামাজ তো আদায় করে, সময় হলে রোজা তো রাখে, নিয়মিত দান সদকাও করে এবং মানুষের সাথে ভালো ব্যবহারও করে। কিন্তু দেখা যায় যে টিভি দেখার অভ্যাস আছে, গান শোনার অভ্যাস আছে, সিনেমা দেখার, নাটক সিনেমা এগুলো দেখার অভ্যাস আছে। তো এটার মূল যে কারণ সেটা হলো যে আমরা আমাদের নফসকে কন্ট্রোল করার পিছনে, নফসকে দমানোর পিছনে মেহনত করি না। একটা হলো যে দায় সারার জন্যই নামাজটা কোনোরকম আদায় করা, আরেকটা হলো যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। দুইটার মধ্যে পার্থক্য আছে। তো আমরা যে বিষয়গুলোর উপর নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করি, যে বিষয়গুলো সম্পর্কে আমরা শিখেছি, আমাদেরকে শেখানো হয়েছে, সেটা হলো আমরা যদি আমাদের চলাফেরার মধ্যে, আমাদের অভ্যাসের মধ্যে 4টি বিষয়ের উপর কন্ট্রোল আনতে পারি, তাহলে নফসকে কন্ট্রোল করা অনেক সহজ হয়ে যাবে। তখন দেখা যাবে যে নফসের বিরুদ্ধে কাজ করা আমাদের জন্য অনেক সহজ। যে টিভি দেখতে মন চাইলেও কিন্তু আমি দেখলাম না, নতুন কোনো টিভি শো কিংবা মুভি সিরিজ আসছে, সেগুলো আমি দেখলাম না। টিভিতে কোনো খেলা দেখানো হবে, সেই সব খেলা দেখে আমি সময় নষ্ট করলাম না। তো এই বিষয়গুলো তখন সহজ হবে, নফসকে কাবু করা তখন অনেক সহজ হয়ে যাবে। আর এটা প্র্যাকটিসে আনার জন্য প্রথম এটা অনেক টর্চার মনে হবে এবং শুনলেও মনে হবে যে এটা কোনো কথা, এটা কীভাবে সম্ভব। যাই হোক, 1 নম্বরে হলো বেশি কথা না বলা, যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলা। বেশি কথা বলার দ্বারা নফস প্রশ্রয় পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এই জন্য প্রয়োজন ছাড়া অহেতুক কথাবার্তা না বলা। 2 নম্বরে হলো অতিমাত্রায় হাসাহাসি না করা। এমনিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিতেন, তিনি আওয়াজ করে অট্র হাসি দিতেন না। কোরআনে কারিমে মুমিনদের ব্যাপারে যে যতগুলো সিফত বর্ণনা করা হয়, এর মধ্যে একটি হলো যে তারা বেশি পরিমাণে কান্নাকাটি করে এবং অতি অল্প পরিমাণে হাসাহাসি করে। তো এই জন্য বেশি হাসাহাসি না করা। বেশি হাসাহাসি করলে শয়তান, নফস আপনার উপর কন্ট্রোল নিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে। 3 নম্বরে হলো পরিমাণ মতো খাওয়া দাওয়া করা, অতিমাত্রায় না খাওয়া। আপনি যত বেশি খাওয়া দাওয়া করবেন, নফস তত বেশি শক্তিশালী হবে। আর নফস যেসব বিষয়ের কারণে বেশি শক্তিশালী হয়, এর মধ্যে প্রধান হলো খাওয়া দাওয়া। মানুষ যত বেশি খাওয়া দাওয়া করে, নফস তত বেশি শক্তিশালী হয়। আপনি যদি বেশি পরিমাণে খাওয়া দাওয়া করেন, পেট ভরে যদি খাওয়া দাওয়া করেন, তাহলে দেখবেন ইবাদতের মধ্যে একটা সুস্তি ভাব চলে আসবে, একটা অলসতা ভাব চলে আসবে। সিম্পল একটা এক্সাম্পল দিই আপনাকে। রমজানে যারা ইফতারিতে বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে, তাদের জন্য তারাবির নামাজ পড়া অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। অনেক সময় এরা তারাবির নামাজ পড়তে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট, যার দ্বারা সে কোমর সোজা করে দাঁড়াতে পারে। এর থেকেও যদি বেশি খেতে হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ খাওয়া দাওয়া করা, 1 ভাগ পানি খাওয়া এবং 1 ভাগ খালি রাখা। তো খাওয়ার ভিতরে কন্ট্রোল আনা। 4 নম্বরে হলো অতিমাত্রায় না ঘুমানো। আপনি যত বেশি ঘুমাবেন, শয়তান, নফস আপনার উপরে তত বেশি চড়াও হবে, আপনাকে তত বেশি কন্ট্রোল করবে। আর এই ঘুমের উপর কন্ট্রোল না থাকার কারণে অধিকাংশ মুসলমানরাই ফজর নামাজ পড়তে পারে না, ফজরের জামাতে শরিক হতে পারে না। এই জন্য শারীরিক নিড যতটুকু ততটুকুই ঘুমানো, পরিমাণ মতো ঘুমানো, বেশি না ঘুমানো। এই 4টা বিষয়ের উপর যদি আমরা কন্ট্রোল আনতে পারি, এর দ্বারা নফসকে কন্ট্রোল করা আমাদের জন্য অনেক সহজ হবে। এর দ্বারা আমরা আমাদের আত্মশুদ্ধিতে অনেকটা ডেভেলপ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমাদেরকে নফসের গোলামি থেকে হেফাজত করুন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন। আমিন।